আসসালামু আলাইকুম, আমি এসকে মকবুল। আজকে যেভাবে পশ্চিমবঙ্গে ধর্মতলায় গণতন্ত্রকে হত্যা করা হলো, যেভাবে একটা নির্বাচিত এমএলএ আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী যেভাবে ঘুষি মারলো, লাত মারলো, তারপরে একটা লোক প্রতিবাদ আন্দোলন করতে গেছে, পরিকল্পিত আন্দোলন, যেখানে পুলিশ প্রশাসন পুরো প্রত্যেকটি দপ্তরে আগে থেকে খবর দিয়ে দেওয়া হয়েছিল যে এখানে একটা আন্দোলন হবে, একটা নওশাদ সিদ্দিকী আসবে এবং আরো বিভিন্ন লোকেরা আসবে। আন্দোলনটা কিসের জন্য? আন্দোলনটা তৃণমূলের বিরুদ্ধে ছিল না, আন্দোলনটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে ছিল না, আন্দোলনটা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ছিল না, আন্দোলনটা রাজ্য সরকারের বিরুদ্ধে ছিল না। তারপরেও একটা নির্বাচিত বিধায়ককে, একটা পার্টির চেয়ারম্যানকে কিভাবে লাত মারলো, কিভাবে ঘুষি মারলো, তারপরে ওনার বেচারার অবস্থাটা দেখুন। এই হচ্ছে একটা নির্বাচিত বিধায়ক, দেখুন কি অবস্থা, দেখুন ওনার। উনি মানে জোড়াসাঁকো থানাতে যাওয়ার পর ওনার যা অবস্থা, উনি আর উঠতে পারছেন না। উনি বলছেন যে আমাকে মারছে, আমাকে ঘুষি মারছে। এই ঘুষিটা কি তোমরা শুভেন্দু অধিকারীকে মেরেছো? এই ঘুষিটা কি তোমরা রাহুল সিনহাকে মেরেছো? এই ঘুষিটা কি তোমরা সুকান্ত মজুমদারকে মেরেছো? এই ঘুষিটা কি তোমরা দিলীপ ঘোষকে মারো? দিলীপ ঘোষকে তো মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়ে যে মুসলমানকে গাল দেয়, সেই দিলীপ ঘোষকে মমতা ব্যানার্জি মানে প্রোগ্রাম ছেড়ে যখন যায়, তা দিলীপ ঘোষের জন্য ফেরত আসে জগন্নাথ মন্দিরের জন্য। দেখুন কিভাবে ওনাকে তুলছে, দেখুন টেনে হেঁচড়ে ওনার কাপড়টা ছিঁড়ে গেছে, ওনার শরীর থেকে কাপড় বেরিয়ে গেছে। যেইভাবে ওনাকে তুলছে, ওনাকে মানে হেনস্থা করা হচ্ছে। এটা তুমি জনপ্রতিনিধির সাথে এইভাবে করছো? মানে 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 আমাদের পশ্চিমবঙ্গে দেখুন কিভাবে ওনাকে তুলছে, দেখুন দেখুন ওনার কাপড়টা দেখুন, দেখুন ওনার শরীরের কাপড়টাও সরিয়ে দিচ্ছে, উনি মাথায় টুপি রেখে। দেখুন দেখুন মানে আজকে যারা যারা ভিডিও দেখেছে, আজকে যারা যারা সারাদিন মানে খবর দেখেছে, তারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছে যে আজকে কিভাবে পশ্চিমবঙ্গে ধর্মতলায় গণতন্ত্রকে হত্যা করলো। মমতা ব্যানার্জি তৃণমূল সরকার প্রত্যেকদিন বিজেপিকে গাল দিচ্ছে যে বিজেপি গণতন্ত্র হত্যা করছে, বিজেপি বিরোধীদেরকে বলতে দিচ্ছে না, বিজেপি এই বিল পাস করছে, বিজেপি ওই বিল পাস করছে। আজকে তোমরা কি করছো? প্রতিবাদে কিসের জন্য ছিল? প্রতিবাদে ছিল এসআইআর এর জন্য। আর এসআইআর এর জন্য তো প্রত্যেকটা দল পুরো ভারতবর্ষে সবাই তো এসআইআর এর জন্য বিরোধিতা করছে। তার নওশাদ সিদ্দিকী যদি বিরোধিতা করে, প্রতিবাদ করে, তোমাদের ব্যথাটা কোথায় হচ্ছে? কোন জায়গাটায় ব্যথা হচ্ছে? এসআইআর এর জন্য বিরোধিতা ছিল ওয়াকফ, মানে ওয়াকফ প্রপার্টির জন্য। আমাদের প্রপার্টি, আমাদের দরগা, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের খানকা, আর আমরা তার জন্য প্রতিবাদ করতে পারবো না? মানে আমাদের ওয়াকফ প্রপার্টিতে মমতা ব্যানার্জির গুন্ডাগুলো, তৃণমূলের প্রমোটার গুলো, কাউন্সিলর গুলো, এমএলএ গুলো সারা বিল্ডিং করবে, আর তার প্রতিবাদ আমরা জানাতে পারবো না? প্রতিবাদ করতে গেলে এইভাবে একটা নির্বাচিত এমএলএ কে, একটা বিধায়ককে, একটা আইএসএফ এর পার্টির চেয়ারম্যানকে তোমরা হেনস্থা করে মারবে? এটা গণতন্ত্র? এই দিনটা দেখার জন্য পশ্চিমবঙ্গের জনগণ আপনাকে সরকার এনেছিল, এই দিনটা দেখার জন্য যে বিরোধীদেরকে আপনি কথা বলতে দেবেন না, বিরোধীদেরকে জেলে পাঠাবেন, বিরোধীর একটা নির্বাচিত বিধায়ককে এইভাবে লাত মারবে, ঘুষি মারবে আপনার পুলিশ। কিছুদিন আগে দেখলাম একটা হিন্দু কোন সংগঠনের মঞ্চ তৈরি করা ছিল ধর্মতলাতে, মেট্রো অপোজিটে, অনেক 2-3 দিন না কদিন ছিল, তখন আপনাদের অসুবিধা হয় না? শুভেন্দু অধিকারী যখন এর আগে যখন শুভেন্দু অধিকারীকে জেলে লালবাজারে নিয়ে গেছিল, সেই ফটোটা খুব ভাইরাল হয়েছিল, যেখানে শুভেন্দু অধিকারীকে পুলিশ চা খাওয়াচ্ছে। মানে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের পুলিশ চা খাওয়াবে আর নওশাদ সিদ্দিকীকে লাল ঘুষি মারবে, পশ্চিমবঙ্গের মুসলমানরা বরদাস্ত করবে? জীবনে হতে পারে না। আমি নওশাদ সিদ্দিকী ভাইকে বলবো যে যেমন শুভেন্দু অধিকারীকে এই সরকার পারমিশন দেয় না, উনি হাইকোর্টে যায়, আপনিও প্রত্যেকটা পারমিশনের জন্য আপনি হাইকোর্টে যান। আর হাইকোর্ট যদি শুভেন্দু অধিকারীকে পারমিশন দেয়, আপনাকে যদি পারমিশন দেয় না, সেখানে বোঝা যাবে যে কোর্ট আর জুডিশিয়ারি কিভাবে কাজ করছে। মানে আমার ওয়াকফ প্রপার্টি আমি আন্দোলন করতে পারবো না পশ্চিমবঙ্গে, এসআইআর কে নিয়ে আন্দোলন করতে পারবো না। বাঙালি মুসলমানদেরকে কুকুরের মতো মারছে, অন্য রাজ্যতে বাঙালিদেরকে মারছে। আপনি বাঙালি বাঙালি করেন, নওশাদ সিদ্দিকী বিহারি নাকি, না গুজরাটি, না মারাঠি? নওশাদ সিদ্দিকীও তো পশ্চিমবঙ্গের বাঙালি, একটা নির্বাচিত বিধায়ক। আপনি একটা নন মুসলিম বেঙ্গলি হয়ে আপনার মুখে কষ্ট হচ্ছে, আর আমরা একটা মুসলিম বাঙালি হয়ে তাহলে আমাদের কষ্টটা কত হচ্ছে। দেখো কত হচ্ছে যখন হরিয়ানাতে, গুজরাটে যখন বেশিরভাগ বাঙালি মুসলমানদের অত্যাচার করা হচ্ছে, সেই কষ্টটা আমাদের হচ্ছে।
মানে আমরা প্রতিবাদ করতে পারবো না, খালি আপনি প্রতিবাদ করবেন আর মুসলমানদেরকে বোকা বানাবেন যে দেখো তোমাদের ওইখানে অত্যাচার হচ্ছে বলে আমি তোমাদের জন্য আওয়াজ তুলছি, আন্দোলন করছি। যেমন এনআরসির সময় একটা বিশাল বড় প্রোটেস্ট করে দিয়ে আপনি মুসলমানকে বোকা বানিয়েছিলেন, আর আপনাদের 15টা এমপি অ্যাবসেন্ট ছিল বিল পাস হওয়ার সময়। আমি বলতে চাই প্রত্যেকটা মুসলমানকে আর এই নওশাদ সিদ্দিকী ভাইজানকে এই রিকোয়েস্টটা আমি করতে চাই যে আপনার ঐক্যবদ্ধ হন। আপনি এমআইএম আর আমাদের রুল আমিন সাহেব প্রত্যেকটা মুসলমান দল ঐক্যবদ্ধ হয়ে লড়ুন। আপনাদের নিজেদের মধ্যে কার কি আছে সেটাকে আল্লাহর রাস্তায় আপনারা সেটাকে মিটিয়ে ঐক্যবদ্ধ। মমতা ব্যানার্জি জানে যে পশ্চিমবঙ্গের যে মুসলমানদের পার্সেন্টেজটা আছে, যে সংখ্যাটা আছে, ওরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে আমাকে ওই 20টা 22টা এমএলএ নয়, আমাকে মন্ত্রিত্ব দিতে হবে, আমাকে ডেপুটি মুখ্যমন্ত্রী করতে হবে এদেরকে। এরা যা বলবে তাই শুনতে হবে। তাই জন্য উনি চাই না এটা জীবন না। আর আমি মমতা ব্যানার্জিকে বলে দিতে চাই যে আপনি কান খুলে শুনে রাখুন, যদি মুসলমানরা একবার যদি মানে ঠেলে দেয়, যদি একবার যদি মুসলমানরা মাঠে নেমে পড়ে আর যদি আপনার সাথে যদি লড়াই ওরা সোজাসুজি শুরু করে দেয়, আপনি কিন্তু পালাবার জায়গা পাবেন না। এটা আমি খুব অনেক মানে রেসপন্সিবিলিটির সাথে বলছি। আপনি মুসলমানদেরকে টেকিং ফর গ্রান্টেড নিয়ে নিয়েছেন। আপনি ভাবছেন যে এরা কোথায় যাবে, এদের কোনো রাস্তা নাই, এদের কোনো উপায় নাই, এরা আমারই পায়ের তলায় থাকবে। এটা হতে পারে না, এটা হতে দেব না। আমরা সজাগ হয়ে গেছি, আমরা জেনে গেছি আপনার আরএসএস সাথে যে আপনার যে চালটা চলছে, আরএসএস এর সাথে যে আপনি যে মিলে আছেন সেটা চলছে, সেটা প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা জনগণ বুঝতে পেরে গেছে। মানে সকালে তৃণমূল, বাইরে তৃণমূল আর ভেতরে বিজেপি, এইভাবে আপনি রাজনীতি করবেন আর এটা আমরা করতে দেবো, এটা হতে পারে না। আপনি নওশাদ সিদ্দিকীকে এর আগে কিভাবে নিয়ে গেছিলেন, টুপি ফেলে গিয়েছিলেন, আপনার পুলিশ কি অত্যাচার করেছিল। আমি আপনাকে বলে দিতে চাই যে আপনি যদি ভাবেন যে মুসলমানরা এবারে আপনার দালালি করবে, আপনার গুলামি করবে, আর আমি এই তৃণমূলের গুন্ডাদেরকে বলে দিতে চাই যে তোমরা যতই করে নাও কিন্তু এই গুন্ডামিও থাকবে না। সিপিএম এর গুন্ডামি শেষ হয়েছে, তোমাদেরও গুন্ডামি শেষ হবে। খারাপ কাজ, নোংরা কাজ তোমরা দুনিয়াতে এই দেখলে তো কিছু বলে নেতাগুলো কি বলে, ওই যে কসবা কাণ্ডে ওই যে ছেলেটাকে ধরা পড়লো দেবাশিস কুমার কি বললো যে আমি তো চিনি না, আমি তো জানি না। বজবজের এমএলএ কি বললো, ওর সাথে আমার কোনো কানেকশনই নেই। এই কলকাতাতে এই দাঁড়াপাড়াতে একটা কেস হয়েছে, কত ছবি ওই এলাকার যে নেতা ওই এলাকার এমএলএ এর সাথে, এখন এমএলএ বলছে আমি ওদেরকে চিনি না, আমি ওদেরকে দলে রাখবো না। তো তোমরা যে দলের জন্য মারামারি করছো সেই দল তোমাকে কালকে নেতা বললো আমি চিনি না একে। এইভাবে রাজনীতি হয় না। আপনাকে কি সিপিএম কে দাঁড়িয়ে আপনাকে এই জন্য আনা হয়েছিল যে আপনি লোককে মারবেন, আপনার পার্টির গুন্ডাগুলো লোককে দমাবে, বিরোধীদেরকে বলতে দেবেন না। আরে আপনার কাজ ভালো তো লোক আপনাকে ভোট দেবে তো রে ভাই। আপনি যেটা আজকে করেছেন ঠিক করেননি। আমি নওশাদ সিদ্দিকী ভাইকে বলবো যে আপনি বৃহত্তম আন্দোলন করুন আর ঐক্যবদ্ধ হয়ে করুন। আমি রুহুল আমিন সাহেবকে বলবো আপনি আসুন, খালি মেদিনীপুরে বসে থাকলে হবে না, আপনাকে আসতে হবে, কলকাতায় আসতে হবে, রাস্তায় নামতে হবে। আর মুসলমানদেরকে বলছি যে এই রাজনীতি আপনি টিএমসি করুন, আমি টিএমসির একদম বিরোধিতা করছি না। আর কোনো মায়ের পেট থেকে কোনো অলাপ পয়দা হয়নি যে আমাকে বলে দেবে যে আমি আইএসএফ এর সাথে জড়িত, এমআইএম সাথে জড়িত। একটা মাস এরকম অলাপ পয়দা করেনি। আমি ন্যায়টা নাই বলবো, যেটা সত্যি সেটা বলবো। যেমন আমি বলি মমতা ব্যানার্জি যদি পলিটিক্যাল ক্যারিয়ারকে দেখা হয়, ওনার যে স্ট্রাগল, উনি যেভাবে মার খেয়েছেন, আমি সেটাকে রেসপেক্ট করি, অনেক সম্মান করি মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারকে। যেটা নাই সেটা আমি বলতে শিখেছি। আমার মাদ্রাসার জন্য আমি আন্দোলন করতে পারবো না, আমার খানকার জন্য আন্দোলন করতে পারবো না, আমি আমার মসজিদের জন্য আন্দোলন করতে পারবো না। তাহলে কিসের রাজ্য, কিসের গণতন্ত্র, কিসের সরকার এটা? এই জন্য আপনাকে সরকারে আনা হয়েছে, এই জন্য মুসলমানরা আপনাকে মানে খুলে খুলে ভোট দিচ্ছে। চাকরি দেবেন না, মন্ত্রিত্ব দেবেন না, বিধায়ক দেবেন না, সাংসদ দেবেন না, দেবেনটা কি? খালি হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই। আরে একটা মাফিয়া, শওকত মোল্লার মতো মাফিয়া নেতা চাই, ওরকম নেতা দরকার নাই। আপনি যে টুপি দাঁড়িয়ে এলাকা দেখতে পারেন না, সেই জন্য সিদ্দিকুল্লাহকে আপনি দেখতে পারেন না। আমি ওর সমর্থক নয়, কিন্তু বলতে চাই কি এইসব দলগুলোকে যারা টুপি পরে দাঁড়িয়ে রাখে তাদেরকে দেখতে পারে না এরা। মুসলমানদেরকে বলতে চাইছি আপনার তৃণমূল করুন, আমি বারবার বলছি করুন, কোনো অসুবিধা নাই, কিন্তু বলুন, কথা বলতে শিখুন। যেটা ভুল হচ্ছে, আপনি তৃণমূলের নামে বিজেপির সাথে মিলে থাকবেন, তৃণমূলের নামে আরএসএস এর সাথে মিলে থাকবেন,
কত মব লিঞ্চিং হলো পশ্চিমবঙ্গে, কত মুসলমানদেরকে ধরে ধরে মারছে, কটা কেস দেখেছেন যে ওদেরকে পানিশমেন্ট হয়েছে? সাহসটা পাচ্ছে কোথা দিয়ে? এই শুভেন্দু অধিকারীর মতো কত বিজেপির নেতা মুসলমানের বিরুদ্ধে বিষ ছড়াচ্ছে, মুসলমানকে গাল দিচ্ছে, তৃণমূল সরকার কজনকে জেলে পাঠিয়েছে? তার কারণ হচ্ছে আমি আর আপনি, তার কারণ হচ্ছে আমি আর আপনি। আমরা মমতা ব্যানার্জিকে সমর্থন করি না, আমরা মমতা ব্যানার্জির অন্ধ ভক্ত হয়ে গেছি, আর বিজেপিকে এমন ভয় করেছি যে আল্লাহর ভয়টা ভুলে গেছি। আমাকে তো অনেক লোক অনেক কিছু বলে, কিন্তু আমি ভেবে নিয়েছি প্রাণ দিয়ে দেবো, জান দিয়ে দেবো, কিন্তু সত্যিটা বলতে শিখবো, নিজের কমের হয়ে আখরি শ্বাস পর্যন্ত লড়বো। যতদিন বেঁচে আছি এসকে মকবুল লড়বে, বলবে, যতদিন বেঁচে আছে ন্যায় হয়ে বলবে। আর নিজের ইসলামের প্রতি যদি কথা আসে, মুসলমানের যদি প্রতি কথা আসে, যদি ওয়াকফ প্রপার্টির উপরে যদি কথা আসে, তুমি যত ছুরি গুলি বম বারুদ আমাকে মারো, রাস্তায় মারো, বাড়িতে মারো, থানায় নিয়ে যাও, সবাইকে এসকে মকবুল নিজের পায়ে জুতোর নিচে রাখে। কেন? আমার বিশ্বাস, আমার মত একমাত্র আমার আল্লাহ ছাড়া কারোর হাতে নেই। উনি চাইলে আমি মরবো, উনি চাইলে আমি বাঁচবো। এই বিশ্বাসটা প্রত্যেকটা মুসলমানকে নিজের ভেতরে নিয়ে চলে আসো আমার ভাই। তোমরা ইনশাআল্লাহ দেখবে একদিন, আর নামাজ পড়ো, 5 ওয়াক্ত তোমরা নামাজ পড়ো, আল্লাহর কসম খেয়ে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবে যে ইমানি পাওয়ার, যে ক্ষমতাটা তোমাদের ভেতরে আসবে না ভাই, তোমরা নিজেরাই বুঝতে পারবে না এটা কি জাদু হয়ে গেল। কালকে তো আমি শওকত মোল্লাকে ভয় করতাম, কালকে তো এই মুসলমান লিডারকে ভয় করতাম, কালকে তো তৃণমূলকে ভয় করতাম, কালকে তো পুলিশকে ভয় করতাম। আল্লাহর কসম খেয়ে বলছি ভাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর ভালোভাবে নামাজ পড়ো, ইমানের সাথে নামাজ পড়ো, দেখবে এই ভয়গুলো চলে যাবে। আল্লাহ তোমার ভেতরে সেই ভয়টা সরিয়ে দেবে। তোমরা নামাজ পড়ো আর হক বলতে শিখো, ন্যায় বলতে শিখো। আর আমি নওশাদ ভাইজানকে একটা রিকোয়েস্ট করবো, ভাইজান আপনি একা নয়, এরকম আরো লিডার তৈরি করুন। আর রুহুল আমিন সাহেবকেও বলবো কি ভাইজান আপনিও মাঠে নামুন, এমামকেও বলবো যে তোমরা সবাই মাঠে নামো। এবারে সময় চলে এসেছে ঐক্যবদ্ধ হয়ে লড়ার, একসাথে হয়ে লড়ার। আর যদি আমরা আপনাকে খালি ভোট দেবো, মন্ত্রিত্ব পাবো না, চাকরি পাবো না। এই যে উলুবেড়িয়াতে দেখবেন একটা বিশাল বড় কলেজ হয়েছে, মেডিকেল কলেজ, বিশাল বড় দেখবেন উলুবেড়িয়াতে, নিমদিঘি ক্রস করে ডান দিকে দেখবেন। আপনি খবর নিন তো কটা মুসলমান চাকরি পেয়েছে, খবর নিন তো, পাবেন না। এই যে সিভিক পুলিশ, ওটা সব থেকে নিম্ন স্তরের কাজ, ওইখানে খবর নিন তো কত পার্সেন্টেজ। ওইসব গল্প শুনতে চাই না। এই আব্দুল মোল্লা করিম, এই হ্যান ত্যান, এরা ওইরকম নাই। আমাকে ডেটা চাই, ডেটা। 50,000-এর মধ্যে 25,000 কিংবা 20,000 মুসলমান হয়েছে না, 50,000-এর মধ্যে হয়তো 1,000 2,000 পাবেন। তো এইগুলো বোঝো ভাই, বোঝো। তোমরা ভোট দাও তৃণমূলকে, তোমরা তৃণমূল করো, তৃণমূল করো গোনা নয়, কিন্তু নিজের অধিকারটা তো চাইও। দিদিকে দাদাকে বলো আমাদের অধিকারটা তো দাও। আসসালামু আলাইকুম ভাই, দোয়া করবেন। আর এইরকম ছোটখাটো যে মব লিঞ্চিং হচ্ছে, এই সব জিনিসকে রুখতে হবে। এই ওয়াকফকে নিয়ে আমাদেরকে আওয়াজ তুলতে হবে। দেখছেন তো কেউ আসবে না, এসব ভাওতাবাজি, এইসব লোক দেখানো। এরকম তৃণমূলের কত কাউন্সিলর এমএলএরা ওয়াকফ প্রপার্টিতে যে বিল্ডিং করে বসে রয়েছে, সে আপনি জানেন না। যারা জানে, আমার কাছে অনেক ডেটা আছে, ঠিক আছে? যাই হোক, আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।